এই সরকারের সাফল্য মানে আমাদের সম্মিলিত স্বপ্নের বাস্তবায়ন। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। তাদের সাফল্য মানে আমাদের সকলের সম্মিলিত স্বপ্নের বাস্তবায়ন। আজ বিকালে গণসংহতি আন্দোলন খুলনা জেলার আয়োজনে প্রেস ক্লাবে কেমন বাংলাদেশ চাই শীর্ষক গণসংলাপে প্রধান অতিথি হিসেবে দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের সকলের সমর্থনে তাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব নিয়ে এই সরকার এসেছে। এই সরকার বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই যারা করেছে তাদের সকলের সমর্থনে তাদের যে প্রত্যাশা সেটা পূরণ করার দায়িত্ব নিয়েছে। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। সরকারেরও মনে রাখা দরকার, আমরাও সকলে এটা মনে রাখা দরকার, কারণ এই সরকারের সাফল্য মানে আমাদের সম্মিলিত স্বপ্নের বাস্তবায়ন। গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী বলেন, বাংলাদেশের সংগ্রামকে ব্যর্থ করার জন্য আজকে ভারতীয় মিডিয়াকে বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। আমাদের সকলের ঐক্যের শক্তির মাধ্যমে এই প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে। বাংলাদেশকে একটা ব্যর্থ, এই সংগ্রামকে একটা ব্যর্থ প্রমাণ করার জন্য আজকে ভারতীয় মিডিয়াকে বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশে আজকে নতুন করে যাতে কোনো কিছু নতুন করে গড়ে উঠতে না পারে, বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যাতে তৈরি হতে না পারে, তার জন্য তারা সক্রিয় আছে। এই ষড়যন্ত্রকে আমাদের ব্যর্থ করে দিতে হবে। এই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে পারে হচ্ছে আমাদের ঐক্যের শক্তি, এবং আমাদের ঐক্যের শক্তির মাধ্যমেই আমরা এটাকে প্রতিহত করতে পারি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের গুরুত্বের কথা জানিয়ে সাকি বলেন, ফ্যাসিস্ট বন্দোবস্তের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত নিশ্চিত করতে হবে। সকলের ঐক্যমতের মাধ্যমে আমরা একটা রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। ৭২ সাল থেকে সংবিধান একটা স্বৈরাচারী ক্ষমতার সংবিধান, আর সেই সংবিধানকে নানা কাটাছেঁড়া করে বিভিন্ন পর্যায়ে নানা আইনের পরিবর্তন ঘটিয়ে এবং সর্বশেষ শেখ হাসিনা এটাকে একটা ফ্যাসিস্ট সংবিধানে পরিণত করেছে। এই ব্যবস্থা বদলাতে হবে। এই পুরো ব্যবস্থা বদলানো মানে ফ্যাসিস্ট বন্দোবস্তের বদলে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। সকলে মিলে সমঝোতা এবং ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে পৌঁছতে চাই। খুলনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংলাপে অংশগ্রহণ করেন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। এস.এম. রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.